নানা মুনির নানা মত, আর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। গেল কিছুদিন আগে আমাদের বাসায় একটা ছোট অনুষ্ঠান হয়ে গেছে। তো সেইখানে আমি 40টা গলদা চিংড়ি রান্না করেছিলাম। তো সেই রেসিপিটাই নিয়ে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব গলদা চিংড়ির মালাইকারি। তো আমি সবসময় যেভাবে মালাইকারি রান্না করি চিংড়ি মাছের, সেইটাই এখন আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ফুল ভিডিও দেখলে ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো এইখানে আমি গলদা চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছের মধ্যে কিন্তু আমি কাঠি ভরে নিয়েছি, কারণ চিংড়ি মাছ যতই বড় হয় না কেন, যখনই তেলে দেওয়া হবে তখনই কিন্তু বাঁকা হয়ে যায়। তো তার জন্য আমি এই যে কাঠি ভরে নিয়েছি। তো তারপরে চলে আসলাম হচ্ছে চুলায়, আর চুলায় বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি এই তো তেল গরম করে তারপরে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সরিষার তেল দিয়েই রান্নাটা করব। তো এই যে আমি তেলে দেওয়ার পরে কিন্তু মাছগুলো দেখুন একদম টান টানো হয়ে আছে, ওই যে কাঠি ভরে দিচ্ছি বলে। কারণ কাঠি ভরে না দিলে কিন্তু মাছগুলো বাঁকা হয়ে যেত। এটা আমি না বললেও কিন্তু আপনারা জানেন যে চিংড়ি মাছগুলো তেলে দিলে বাঁকা হয়ে যায়। তো এই যে তারপরে আমি মাছগুলো ভেজে নিলাম। তো আমি মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, বেশি ভাজবো না। আর চিংড়ি মাছ বেশি ভাজলে যে শক্ত হয়ে যায় এটাও কিন্তু সবাই জানেন। তো তারপরে মাছগুলো ভেজে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে এই যে আমি ভালো করে কষে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ। আর মালাইকারিতে কিন্তু আমি কখনো হলুদ ব্যবহার করি না। আপনারা কেউ হলুদ ব্যবহার করেন কি না আমাকে জানাইয়েন তো। আমি কিন্তু কখনোই হলুদ ব্যবহার করি না। তো তারপরে এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা, দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা। বাটা মশলা দেওয়ার পরে ভালো করে এই যে কষে নিচ্ছি দেখুন। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোর পিউরি। তো টমেটোর পিউরি আর হচ্ছে কাঁচামরিচের পিউরি। আর এই যে বাদাম মানে কাজু বাদাম আর অল্প পরিমাণ নারকেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এইটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষে নেব। আমার সমস্ত মশলা কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার মশলার গায়ে তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো এই যে মোটামুটি মশলার গায়ে কিন্তু তেল ভেসে উঠেছে দেখুন, একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের ঠ্যাংগুলো কিন্তু আমি ভেজে দিয়ে দিয়েছি। তারপরে যে একটু ঢাকনা দিয়ে আমি দমে রেখে দিচ্ছি 5-6 মিনিটের মধ্যে। তো এই যে ঢাকনা খুলে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে যে জলটা বের হয়েছে এটা কিন্তু সুন্দর মতো কষিয়ে নিব, একদম শুকনো করে নিব। আর চুলার হিট কিন্তু বাড়িয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এই যে মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। তো মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়া দুধ। আর চিংড়ি মাছের মালাইকারিতে গুঁড়া দুধ দিলে কিন্তু আলাদা একটা স্বাদ চলে আসে। তো গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে তারপরে আমি দিয়ে দেব নারকেল কোড়ার দুধ। এখানে আমি 2টা নারকেল কুড়িয়ে তারপরে গরম জলের মধ্যে ভিজিয়ে 1 লিটারের মতো গরম জলের মধ্যে ভিজিয়ে তারপরে দুধ বানিয়ে রেখেছি। এবার ওই দুধটাই দিয়ে দিলাম, এক্সট্রা আর কোনো জল ব্যবহার করলাম না। তারপরে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দিয়ে হচ্ছে আমি দমে রান্না করব। আমি চুলার হিট একদম লোতে রাখবো না, একটু বাড়িয়ে দেব, মানে মাঝারিতে রেখে দমে রান্না করব। তো এই যে আমি ঢাকনা খুলে দিলাম। মোটামুটি আমি 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। তো মাছ কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। এবার 2 মিনিটের মতো চুলার হিটটা একটু বাড়িয়ে জাল করে নিব। তো তারপরে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা বাটা। এখানে আমি 1 টেবিল চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিলাম। তো গরম মশলা বাটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। তো ঘিটা আমি একটু বেশি দিলাম, এখানে আমি 4 টেবিল চামচের মতো ঘি নিয়েছি। তো ঘি দেওয়ার পরে আর বেশি জাল করব না, আমি নেড়েচেড়ে চুলার উপরই রেখে দিয়ে দেব কিছু সময়ের জন্য, যাতে মাছগুলো ঘির সঙ্গে সুন্দর মতো সেট হয়ে যায়। আর একটু চিনিও কিন্তু দিয়ে দিলাম। মালাইকারিতে কিন্তু একটু চিনির স্বাদ না হলে ভালো হয় না। তো এই যে এবার চুলা বন্ধ করে দিলাম। তো ফিরে আসবো কিছু সময় পরে।
তো বন্ধুরা এই তো দেখুন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময়। তো ঢাকনা দিয়ে কিছু সময় রাখার জন্য দেখুন মাছগুলো কিন্তু সেট হয়ে গেছে, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই আমি কিন্তু সব সময় চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। তো আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। যদি এইভাবে আপনারা কখনো রান্না করে না খেয়ে থাকেন আমি বলবো একবার হলো ট্রাই করবেন। এইভাবে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অনেক বেশি ভালো হয় আমার কাছে মনে হয়। শুধু আমার কাছে মনে হয় না, যারা খেয়েছে তারাও কিন্তু বলেছে অনেক বেশি স্বাদের হয়ে থাকে। তো আর কি বন্ধুরা, ভালো থাকবেন সবাই। তবে যাবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, যেটা বরাবরই বলি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, কথা হবে নতুন আরেকটি রেসিপিতে।